নিজে বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এটা কোনো সিক্রেট নাই, এটার সিক্রেট হচ্ছে মানসিক শান্তি। আরো নিশ্চয়ই কিছু আছে, আপনি কিভাবে মেইনটেইন করেন? অনেক বিজি লাইফ। মেইনটেইন করি হচ্ছে, আসলে সত্যি কথা বলতে এখন মেইনটেইন করার সময়টা হয় না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি গত এক সপ্তাহ ধরে ভাবছিলাম যে পার্লারে যাবো, আইব্রাউ প্লাক করবো। আপনারা দেখতে পারবেন আমার আইব্রাউ কিন্তু এখনো প্লাক করা না, আর আমি সময়টাই পাই নাই, যেহেতু আমার বাবু ছোট। তো ইদানিং আসলে স্কিনের টেক কেয়ার তেমন একটা করা হয় না, বা লাস্ট এক মাস ধরে যতটুকু যা করছি এই সিক্রেট বিউটিতেই করছি। কয়েকবার এসেছি, করা হয়েছে, আপাতত বলতে পারি সিক্রেট বিউটি। ছেলে আসার পর আসলে চেঞ্জ তো অনেকই হয়েছে, কিন্তু ইদানিং আসলে কিভাবে কি শুনতে করছেন? পাই। ছেলে পর থেকে তো অনেকই চেঞ্জ হয়েছে, আপনারা ঘুরতে যাওয়ার অনেক কিছু আসলে একসাথে যে করার যে প্রবণতা, মানে আগের থেকে এখনকার লাইফ তো নিশ্চয়ই আলাদা। মানে এগুলো আসলে কোপ আপ করছেন কিভাবে? কাজ, আবার ছেলে, আবার সব সংসার, স্বামী সংসার সবকিছু মিলে খুবই কঠিন, আবার খুবই সহজ। কঠিন এই কারণে, কারণ একসাথে অনেক কাজ, বাবু একটা বাচ্চা থাকে, আর আমার ছেলে আমার সাথে খুবই অ্যাটাচ। ও সারাক্ষণ আমার সাথে থাকে, যেখানেই যাই না। আজকে নিয়ে আসি না কারণ আমি জানতাম অনেক মানুষ থাকবে, আর মিডিয়া মানুষজন থাকবে। ও হয়তো বা কমফোর্টেবলি ঘোরাফেরা করতে পারবে না, আর খুব দৌড়াদৌড়ি করে, কারণ আজকে নিয়ে আসলে। বাট মোস্ট অফ দ্য টাইম আমি যেখানেই যাই ও আমার সাথে থাকে। তো একটু কঠিন, আবার সহজও হয়ে যায় যদি পার্টনার হেল্পফুল হয়। আমি যখন কাজে থাকি, আমার পার্টনার যদি বাসায় থাকে, ও রাখে, ওর দাদা দাদু আছে, নানা নানি আছে। তো কঠিন এই কারণে যে ওকে ছাড়া বের হতে হয়। আমার সহজ সবাই যেহেতু আছে, হেল্পফুল মানুষজন আছে, আমার বোনরা আছে, সবাই খুবই হেল্পফুল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর ভাই কেমন সাপোর্ট করে এটা আসলে জানতে চাই। কোনটাকে সাপোর্ট? আমার কাজকে? আপনার কাজকে, তারপরে আমার এতদূর পিছনে আসার পিছনে আমার হাজবেন্ড, মানে সিয়াম, এবং আমার মা। তো সিয়ামের সাপোর্ট আসলে না থাকলে কোনোভাবে এই পর্যন্ত আসলে আসা আমার পক্ষে সম্ভব হতো না, এবং আমার মা। যদি এই দুজন না থাকতো পিছনে, আসলে খুবই কঠিন হয়ে যেত। কাজ হয়তো বা কন্টিনিউ করা হতো না বাবু হওয়ার পরে। বা তাদের দুজনের কল্যাণে, যেরকম আমাকে আমার শ্বশুরও সবসময় বলে যে যেটাই হোক না কেন, কাজ হওয়ার প্রথমে বাচ্চা সহই করতে হবে, থেমে থাকা যাবে না। তুমি যেই কাজই করো না কেন, তুমি অফিসে যাও বা তুমি যেই ব্লগিং করছো, যেটাই করো না কেন, তোমাকে করতে থাকতে হবে। থেমে থাকলেই তুমি মনে করো তুমি অন্যদের থেকে পিছিয়ে গিয়েছো, এটা করা যাবে না। প্রেমের শুরু কি আসলে সিক্রেট বিউটি থেকে? ভাই আর ভাবি প্রেমের শুরু সিক্রেট বিউটি থেকে নাকি? প্রেমের শুরু তো যেই বয়সে প্রেম, তখন আসলে সব কোনো কিছুই বুঝতাম না। খুবই ছোটবেলার প্রেম, এবং আলহামদুলিল্লাহ এখনো সেরকমই আছে। একটু কি মনে হয় যে সেই সময় এই সময় অনেক সময় তো চলে গেছে আসলে, কিন্তু নিশ্চয়ই সম্পর্কগুলো তো আসলে ওরকমই, কিন্তু প্রকাশ হয়তো চেঞ্জ হয়েছে আসলে। সব মিলে কি বলবো, আসলে আমাদেরকে যারা আশেপাশে চিনে তারা সবসময় বলে যে আমাদেরকে যারা 10 বছর আগেও দেখেছে তারাও বলে যে এখন আমরা ওরকম। আর তখন তো যারা, মানে আমাদের মধ্যে আসলে কোনো চেঞ্জই আসেনি। হ্যাঁ, রেসপন্সিবিলিটি বেড়েছে, বা দুজনের যে খুনসুটি, এরকম কোনো চেঞ্জেস কিছুই আসেনি। অফার কে যেন করেছিল আগে আমি ভুলে গেছি আসলে। কিসের? প্রেমের ভালোবাসা কেউ করে নাই। আমাকে কিভাবে হয়েছে? সিয়াম কখনোই প্রপোজ করেনি, আমিও সিয়ামকে প্রপোজ করি নাই। আমাদের প্রেম হাওয়া থেকে শুরু। আমি জানি না আসলে প্রেম কিভাবে শুরু, বিয়ের প্রপোজালও হয় নাই। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমি সিয়ামকে একটা রিং দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমি ফার্স্ট রিং দিব। ওই সবকিছু সবার প্রথমে করে, চেয়েছিলাম যেটা ও কিছু করার আগে আমি করবো। তো রিংটা আমি দিয়েছিলাম, বাট আমাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ারও 6-7 মাস পরে। আর সিএম ভাইকে প্রথম যখন দেখেন আসলে তখন আসলে মাথায় কি খেলেছিল বা কি ভাবনা এসেছিল? তখন ভাবনা ছিল ভাইয়া, কারণ আমার বড় বোনের ফ্রেন্ড। তো আমার ভাবনা ছিল ভাইয়াই। আমি ওকে একটা ব্রিফ টাইম পর্যন্ত নাম ধরে ডাকতাম না, নাম ধরে ডাকলেই সিয়াম ভাইয়া চলে আসতো। আসলে ওর আরেকটা নাম আছে অমি, তো তাকে অমি ডাকতো সবাই, ওর ফ্রেন্ড অমি ডাকতো। তো আমি অমি বললেই ভাইয়া চলে আসতো। তো এই কারণে কখনো ওকে নাম ধরে ডাকতামই না, এখনো ডাকি না, খুবই কম। আপনারা দেখি পুরো গ্যাং নিয়ে ঘুরতে চান, নর্মালি হাজবেন্ডের মেয়ে ফ্রেন্ড কেউ অ্যালাউ করে না, কিন্তু আপনারা দেখি একসাথে সব গেট টুগেদার যে কোনো বাসায়, এই যে অন্য ধরনের একটা লাইফস্টাইল লিড করা, এটা নিজে দেখতে পাবো। আচ্ছা, এইটা আসলে সবকিছু বিশ্বাসের থেকেই শুরু, বিশ্বাস থেকেই শেষ। কারণ আমিও তো কাজ করছি, আপনারও তো রিপোর্টার ছেলেরা। আমি তো যেখানে যাচ্ছি সেখানে কো ওয়ার্কার ছেলে থাকতেই পারে। নিজে কেমন সেটার উপর ডিপেন্ড। আর আমি জানি ও কেমন, আমি জানি ও আমার সাথে কেমন। তো এটা আন্ডারস্ট্যান্ডিং আসলে। এই সিক্রেট লেডিকে কখনো কি আমরা সিনেমায় দেখবো ভাইয়ের সাথে? না, যদি কেউ অফার করে একসাথে যদি জুটিয়ে দেখতে চান? এই আপাতত তো না, বিকজ আমি একদমই ফিজিক্যালি ফিট না এখনো কিছু করার। যদি কখনো ফিট হই তাহলে হতে পারে, আমি জানি না। ইচ্ছে আছে কিনা? হ্যাঁ, ইচ্ছা আছে। না, সিনেমায় নাই, বাট কিছু টুকটাক কোনো কিছুতে ইচ্ছা আছে, বাট সিনেমায় এখন ওই পর্যন্ত যেতে আসলে
অনেক বড় একটা জার্নির প্রয়োজন। টুকটাক শুরু করে দিলাম আর সেখানেই শেষ হয়ে গেল, আসলে এরকম কোনো কিছু করা উচিত না। তারকা হওয়ার পর অনেক নিয়মিত জীবনে পরিবর্তন নিয়ে আসে। এবং বাচ্চাও হয়ে গিয়েছে, এই প্রশ্ন আমার জন্য খাটেই না। তো সেই জায়গা থেকে আসলে মানে এটা খুবই প্রশংসা হয় সোশ্যাল Thank you, আলহামদুলিল্লাহ। যে সিয়াম ভাইয়ের পরিবর্তনটা হয়নি, এই যে পরিবর্তনটা হয়নি আপনাকে দিয়েছি এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে বলবো আসলে জিনিসটা কি, ভালোবাসা এরকম যে ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, কিন্তু সিচুয়েশন এরকম হয়ে যায় যে সেটাকে হয়তো বা সামনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু এক্ষেত্রে পার্টনার যারা থাকে তাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি এটার মধ্যে থাকে। সেখানে যদি কেউ পিছিয়ে পড়ে তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে পিছিয়ে পড়া যাবে না। ইগো, সেলফ এস্টিম কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ইউ হ্যাভ টু লেট ইট গো। সবকিছু ছেড়ে দিয়ে মনে হবে যাকে চাই আমার সে যে সিচুয়েশনেই থাকুক না কেন, ভালো হোক খারাপ হোক, ধরে রাখার চেষ্টা করাটা। আর বিচ্ছেদ আগেও বলেছি, কেউ চায় না। যদি বিচ্ছেদ হয়ে থাকে সেটা খুব গভীর কারণেই হয়তো বা হয়, তুচ্ছ কারণেও হতে পারে। আমার কাছে মনে হয় গভীর কোনো কারণ ছাড়া আসলে বিচ্ছেদটা হওয়া উচিত। গসিপ করে আমি আসলে জানি না কিভাবে নেই, কারণ আমি আমার হাজবেন্ডকে নিয়ে কখনো কোনো গসিপ শুনি নাই, কারণ ও কোনো ঝামেলার মধ্যে নাই। কাউকে নিয়ে কেউ যদি কোনো খারাপ কথা বলে, একটা মানুষকে দেখবেন সবসময় চুপ থাকতে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। ইভেন আমি যখন ওকে কোনো কোনো কিছু দেখি, স্ক্রিনশট নিয়ে আমি ওকে দেখাই, ও বলে এটা কখন হয়েছে, কিভাবে হয়েছে, মানে ও নিজেই জানে না। তো কোনো গসিপের মধ্যে নাই, কারো ব্যাক বাইটিং করা, কাউকে নিয়ে গল্প করা, এসবের মধ্যে কখনোই নাই। তো এটা নিয়ে আসলে যারা ওর সাথে মিশে, যারা ওকে চিনে, ভাই আপনিও বলতে পারবেন, ও কাউকে নিয়ে কখনো খারাপ কথা বলেন এবং কারো কোনো খারাপ কথা কনভারসেশনে ও থাকবে না। ও চুপ করে থাকবে না, ও যাদের উঠে চলে যাবে। কেউ কাউকে নিয়ে খারাপ কথা বলছে সেখানে ও বসে না, থাকে না। তুমি সিনেমার পর্দায় তো কেমন তোমাকে দেখা যায়, আসলে বাসার মধ্যে কেমন সেটা তো নিশ্চয়ই আমার জানার কথা। আপনি আরো বলতে পারেন পর্দার রোমান্স কি আর বাস্তবের রোমান্স? বাস্তবের রোম্যান্স আরো অনেক ভালো, বাস্তবের রোম্যান্স আরো অনেক সুন্দর, কারণ সেটা ন্যাচারাল। হয়তো বা এরকম না যে চুল বাতাসে উঠছে, বৃষ্টি পড়ছে, কোট নিয়ে দাঁড়ানো, এরকম কোনো কিছু না। বা টুকটাক জিনিস যেগুলো হয়, যেটা স্বাভাবিক জীবনেই দেখা যায়, সেটাই খুবই সুন্দর এবং সেটাই হয়। ভাইয়ের চোখ এক্সপ্রেশন, মেয়েরা একদম মানে পাগলের মতো মানে হুমড়ি খেয়ে পড়ে, যেমন আমিও একজন। তখন এটা জেলাস লাগে না? না 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 না, কখনো ফ্যান না। নাই ক্রেজি একদম, আসলে তার জন্য না না কিউট ইনোসেন্ট ফেস সবাই বলে আর কি। না না, এরকম কোনো কিছুই আমার কখনো হয় না, কারণ ওই যে বললাম বিশ্বাস, বিশ্বাস থেকেই সব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।